আজকে কয়দিন ধরে ফেসবুকে ঢুকলেই এই রেসিপিটা চোখের সামনে আসতেছে, দেখতেছি। তো আজকে আমি ওই রেসিপিটা বানানোর জন্য চলে আসলাম। নিয়ে নিলাম হচ্ছে একটা ডিম, এক টুকরো লেবুর রস, তার সাথে দিয়ে দেব হচ্ছে চিনি, একটুখানি লবণ, স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেব হলো তেল, ও দিয়ে দেব হলো লিকুইড মিল্ক। এটাতে গুঁড়া দুধ দিয়ে করা হয়েছিল রেসিপিটা, কিন্তু আমার কাছে গুঁড়া দুধ না থাকাতে আমি লিকুইড মিল্কটাই দিলাম। আর এর সাথে দিয়ে দিব হচ্ছে তেলটা হচ্ছে 1 টেবিল চামচ মতো তেলটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ডিং করে নেব, বারবার সময় নিয়ে ব্লেন্ডিং করব। তো এই তো আমার এটা হয়ে গেছে। এটা হচ্ছে মেয়োনিজ। এটা মূলত কাঁচা দুধ থেকে তৈরি হয়, কাঁচা ডিম থেকে। তো আজকে সিদ্ধ ডিম দিয়ে করলাম। তো আমার মেয়োনিজটা হয়ে গেছে। তো মেয়োনিজটা যেহেতু হয়ে গেছে, এখন মেয়োনিজ দিয়ে কিছু একটা বানাতে হবে। তাই আমি নিয়ে নিলাম হচ্ছে রুটিগুলোকে সাইডগুলো কেটে নিচ্ছি। সবগুলো রুটিকে আমি এইভাবে সাইডগুলো কেটে নেব। তো মেয়োনিজের সাথে আমি আরেকটা জিনিস দিয়েছিলাম, সেটা একটু স্ক্রিপ্ট করে গেছি। সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। তো আমি এভাবে সবগুলি রুটি কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি হচ্ছে আরেকটা ডিম গ্রেট করে আর শসা গ্রেট করে। তো এগুলোর সাথে আমি হালকা একটু লবণ দিয়ে দেব। লবণগুলো দিয়ে মিশিয়ে নেব। আসলে বুঝতেই পারছেন আজকে আমি কী বানাবো। আজকে আমি স্যান্ডউইচ বানাবো। মূলত মেয়োনিজ বানিয়েছি, তাই মেয়োনিজ দিয়ে খাওয়ার জন্য স্যান্ডউইচ। দেখুন মেয়োনিজটা কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি একটা বাটিতে শসা কুচি আর ডিম কুচোনো নিয়ে নিয়েছি। এবার এর সাথে মেয়োনিজ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আসলে এই খাবারগুলো মূলত বাইরেই বেশি খাওয়া হয় সবার, কিন্তু ঘরে তৈরি করে খেলে তৃপ্তি মতো খাওয়াও যায়, আর জিনিসটা অনেক স্বাস্থ্যকরও হয়। আমার ছেলেরা এইসব খাবারগুলি খুব পছন্দ করে খেতে, আর বাইরে খেলে অত তৃপ্তি করে খেতে পারে না। তো এই তো আমি এখন কি করব, ওই কেটে রাখা রুটিগুলোর মধ্যে মেয়োনিজ এবং শসা ডিমের যে মিক্সটা, ওটা দিয়ে এভাবে করে দেব। আমি এইভাবে প্রত্যেকটা স্যান্ডউইচই তৈরি করে নেব। আসলে স্যান্ডউইচের রুটিগুলো আর একটু বড় বড় হয়, তা আমি যেটা পেয়েছি সেটাই নিয়েছি। তো আমার এগুলো করা হয়ে গেছে। এরপরে আমি এগুলো একটু তাওয়ায় দিয়ে সেঁকে নিয়েছি। এই যে হালকা করে একটু সেঁকে নিয়েছি, এতে উপরটা একটু ক্রিপসি টাইপের হয়ে গেছে। তো এই তো এবার মাঝখান দিয়ে কেটে নিলেই আমার স্যান্ডউইচগুলো রেডি হয়ে যাবে। কেটে নিয়েছি। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। মানে এটা কেউ বানাই দেখলে বুঝতে পারবে যে কতটা পারফেক্ট হয়েছে। তো এই তো আমার সবগুলো স্যান্ডউইচ বানানো হয়ে গেছে। আমি আরও কটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। আর এটা আমি করছিলাম সকালবেলা, যাতে সকালের খাবারটা হয়ে যায়। তো এই তো আমার ছোটো বাবুকে দিয়ে দিয়েছি সকালের খাবার, 2টো স্যান্ডউইচ, 3টে লিচু দিয়ে। তো ও তো খুব খুশি মনে খাচ্ছে, ওর খুব ভালো লেগেছে। আমি শুনতেছি তোমার কেমন লাগছে, টেস্টি হয়েছে? তখন আমার বলতেছে হ্যাঁ অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে। তো সবশেষে আমার ছেলেদের তৃপ্তি করে খাওয়া দেখে আমার শান্তি।